বাবা। শ্বশুর মশাই, আমি তোমার শ্বশুর না, আর নাই ও তোমার স্বামী। ক্লিয়ার? এ কি বলছেন আপনি? কি নাম জানো তোমার? শিখা, রাইট? হ্যাঁ। শোনো শিখা, আমি না তোমাদের এই বিয়েটা মানি না। আপনি তো বলেছিলেন আমাদের বিয়ে মানেন, আমাকে আপনাদের ঘরে নিয়ে যাবেন। সে তো তোমরা একটা চাল চেলেছিলে, যেটা আমার ছেলে বুঝতে না পেরে তোমাদের কাছে আটকা পড়েছিল। তাই আমি পাল্টা চাল চেলে আমার ছেলেকে মুক্ত করে এনেছি। কি যোগ্যতা আছে তোমার শিখা আমার পুত্রবধূ হবে? টাকার জন্য করছো তো? ওয়েট আ সেকেন্ড। হ্যালো, ধরো ধরো। আত্মসম্মান বোধ, গুড, আই লাইক ইট। টাকার জন্য মু বিয়া করি নাই, মোর বউ আর এই জন্ম যার জন্য মু ওকে ছাড়তে পারবো নাই। সাত জনমের স্বপ্ন দেখছো? আগে দেখো আদৌ এই জীবনেই আমার ছেলেকে তুমি বর হিসেবে পাও কিনা। ও মোর চিঠিতে সিঁদুর পড়াচ্ছে, মোর বউ। আমার ছেলে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। বেশ, বাবা হয়ে আমি তোমার স্মৃতির থেকে সিঁদুরটা মুছে দিই। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? আপনি মোর শ্বশুর মশাই, তাই হাতটা ধরলাম। অন্য কেউ আমার স্মৃতির সিঁদুরের দিকে হাত বাড়াইতে এলে সেই হাত আমি কাইটে দিতাম। তুমি জানো না আমি কে? তুমি জানো না আমি তোমার কি করতে পারি? মু শুধু জানি আপনি মোর বরের বাবা, কিন্তু এই আপনি কেমন বাবা? জানেন নাই কোন মাইয়া স্মৃতির সিঁদুর কখন মুছতে হয়? কি দেখুন আপনার ছেলের কি অবস্থা, সেখানে আপনি আমার সিঁদুর মুছাতে যাচ্ছেন। স্বয়ং ভগবান এসে বললেও এই সিঁদুর আমি মুছতে দিব নাই। সেখানে তো আপনি কিছুই নাই। আমি কে তুমি এখনই বুঝতে পারবে আমি কি করতে পারি। সিঁদুরের অধিকার দেখাচ্ছ? আমার ছেলের সঙ্গে আমি তোমার বিয়েটাই মানি না। সেখানে সিঁদুরের সঙ্গে আমার ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্নটা আসছে কোত্থেকে? আমি এখনই তোমার সিঁদুর মুছিয়ে দিয়ে আমার পুত্রবধূ হওয়ার সমস্ত দাবি তোমার ধুলোয় মিশিয়ে দেব। দাঁড়াও, চুপ করে। পারলেন নাই তো? পারবেন নাই। সাধারণ সিঁদুর হলে মুছে দিতে পারতেন, কিন্তু আপনার ছেলে সিঁদুর নেয়, নিজের রক্ত দিয়ে মসজিদে ডাকাইন দিচ্ছে।
রক্তে লিখা সম্পর্ক মুছে ফেলা তো সহজ না। রক্তে লেখা নাকি রক্তাক্ত? তোমার জন্য আজ আমার ছেলে রক্তাক্ত মরতে বসেছে, আর তুমি কিনা ওর মঙ্গলের কথা বলছো। আমার ছেলেকে সুস্থ করার জন্য যা যা দরকার এবার সেটা আমি করব, নিজে করব। ও চাই অসুস্থ হয়ে যাক। যদি সত্যি সেটা চাও তাহলে আমার ভাইয়ের জীবন থেকে দূরে চলে যাও। মুখে ওর সাথে যাইতে দিন, দয়া করে মুখে ওর সাথে যাইতে দিন। একদম নয়। অনেক ছিলে তুমি আমার ছেলের পাশে, তার মূল্য তো তোমাকে দিয়ে দিয়েছি। দিইনি দাম? টাকা, এতগুলো টাকা। এই যে টাকা দেখছো না, এই টাকা দিয়ে তোমার গোটা জীবনটা চলে যাবে। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও তুমি। আমার ছেলেকে আর তোমার প্রয়োজন হবে না। এখন আমার ওকে নয়, ওর আমাকে দরকার আছে। এই অবস্থায় মুখ কিছুতেই ওকে ছাইড়ে যেতে পারবো ক্লাই। হাইতে ছাড়ুন, হাইতে ছাড়ুন রে, হাইতে ছাড়ুন। এই আমাকে ছেড়ে যাইতে দিন। সুস্থ হয়ে ওকে স্ত্রী হিসেবে শিকার লাভ করলে মুহিতটা কত লাভ হইলে চলে যাবো। তোমার মতন গাইয়াকে না আমার সমাজ না আমার ছেলে কেউ মানবে না। তুমি আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো? তোমার তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই। এই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কেন? চলো। না করে কি দেখছো? নাটক? কাম অন, মুভ ফাস্ট। এইটাই হচ্ছে তোমার আসল জায়গা। এই রাস্তা, এই মাটি, এটাই তোমার কপালে লেখা আছে শিখা। আর তুমি কিনা স্বপ্ন দেখছি না আমার পুত্রবধূ হয়ে আমার প্রাসাদে যাবে? হ্যাঁ, রিডিকিউলাস। এই মাটিতেই আমরা জন্মেছি, বললে এই মাটিতেই মিশতে হবে। এই মাটির দিব্যি বলছি, আপনাদিকে এই অহংকারকে এই মাটিতেই মু আছড়ে ফেলবো। এই মাটি আমাদের এক করেছে, কারোর ক্ষমতা নাই আমাদের আলাদা করার। পুরা শরীর জ্বলছে যখন দশভুজার দেখা, অন্যায়কে রোধ করে ফিরবে অগ্নিশিখা। অগ্নিশিখা, 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 অগ্নিশিখা। নাই, ও তোমার স্বামী। শোনো শিখা, আমি না তোমাদের এই বিয়েটা মানি না। আখি নয়ন তারা, সে তো তোমরা একটা চাল চেলেছিলে যেটা আমার ছেলে বুঝতে না পেরে তোমাদের কাছে আটকা পড়েছিল। জ্বলবে প্রেমের অগ্নিশিখা। তাই আমি পাল্টা চাল চেলে আমার ছেলেকে মুক্ত করে এনেছি। একটা বিটি গায়ের বিটি, আখি নয়ন তারা, টাকার জন্য করছো তো? জ্বলবে প্রেমের অগ্নিশিখা, দেখবে জগৎ সারা। এই যে টাকা দেখছো না, এই টাকা দিয়ে তোমার গোটা জীবনটা চলে যাবে। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও তুমি। রোধ করে ফিরবে তুমি আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো? তোমার তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই। শিখা!
জল না কেন জল না আরে জল না শিখা কথা বলছি না কেন আমার মেয়ে আমার মেয়ে ঠিক কথা বলছি না কেন শিখা 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 বুঝতে হবে শিখা চল 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 শিখা শিখা এই শিখা কি হয়েছে শিখা ওর এবার কোথায় তারা আর কেউ নেই শিখাকে মাঝ রাস্তায় ফেলে তারা পালিয়ে গেছে পালাই গেছে শিখা 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 উঠতে 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 তুই এখনো ওকে বাঁচাইতে চাইছিস শিখা এখনো ও বাবুর সত্যি কোনো দোষ নাই। বাবু তো অসুস্থ, অজ্ঞান। বাবুর বাবাই আবুকে জোর করে গাড়ি থেকে নামাই পলাই গেছে। এখন আমরা কি করব কিছু তো একটা উপায় বলো এখন আমাদের আর কিছু করার নাই ওরা গ্রাম ছেড়ে পালাইছে এখন পুলিশ যা করার করবে আরে কি হলো আচ্ছা বাবা চিন্তা করিস লাই সব ঠিক হয়ে যাবে আরে ঠিক হবে সব চল আমু আছি তো চল কি কি ব্যাপার দল বেঁধে কোথায় যাবে? বড় বাবুর সাথে আমাদের একটা ছোট আর্জি আছে জরুরি আছে বটে ঠিক আছে, কিন্তু এত লোক ভেতরে যাওয়া যাবে না, যে কোনো দুজন যান। নাম বড় বাবু কি ব্যাপার? আমাদের শিক্ষা বটে কোথায় যেন দেখেছি। সেদিন ও জেলার বড় সাহেব আসলো শিক্ষারে মেডেল পড়াইলো সেদিন তো আপনি ওখানে ছিলেন কি হয়েছে? মেডেল চুরি হয়েছে? না বাবু আমাদের বেটির মান সম্মান সুখ শান্তি ইজ্জত সব চুরি হয়ে গেছে খেয়ালি না করে কি হয়েছে বলো, আমার অনেক কাজ আছে। ওই শহর থেকে বাবু এলো আইসে তো বাবু আপনি কিছু একটা করেন, বড় আশা নিয়ে আপনার কাছে আইছি। ঠিক আছে, ম্যারেজ সার্টিফিকেটটা দাও। আমাদের বিয়াতে রেজিস্ট্রি হয় না বাবু। তাহলে কি করে হবে? বিয়ে হয়েছে সেটা তো প্রমাণ করতে হবে। হ্যাঁ গ্রামে সব লোকের সামনে তো বিয়া হয়েছে, পুরো গ্রাম প্রমাণ দিবে। ওভাবে হবে না বুঝলে, তোমাদের গ্রামের মানুষ তো তোমাদের হয়ে কথা বলবে। আপনি কিছু একটা করেন সাহেব, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আমার যা কিছু অন পেপারস চাই, কোর্টে মুখের কথা চলে না বুঝলে। বাবু বাবু এইভাবে আমাদের ফিরাইন দেবেন না, মেয়েটার মুখের দিকে চাই, আপনি কিছু একটা করেন। আরে কি হচ্ছে? ছাড়ো ছাড়ো সাহেব ছাড়ো ছাড়ো। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। বরের নাম কি? দেখি ভিকি। কি মানে নামের পরে তো একটা কিছু থাকে, পদবী। আইকে মু শুধু বিকি নামটাই জানি। ঠিক আছে, বরের বাবার নাম ঠিকানাটা বলো। কি হলো, কিছু জানা নেই তাই তো? বাহ চমৎকার, একটা মানুষের নাম জানো না, ঠিকানা জানো না, বাবার নাম জানো না, বিয়ে করে বসলে। কি করে বিয়েটা হয়েছে সবটা তো আপনাদের বলছি। এক কাজ করো, নাম ঠিকানা সব জেনে এসো, তারপর আমি কমপ্লেন লিখছি। এখন যাও এখান থেকে, আমার অনেক কাজ আছে। জেলার বড় সাহেব ও নিশ্চয়ই জানে। তাহলে তার কাছেই যাও। কি হলো, যাও। চল শিক্ষা চল চল
সব ঠিক হয়ে যাবে, তুই কাঁদিস লাই। চল। আসুক একবার আমার কাছে, তারপর দেখিয়ে দেব প্রবাল রায় কি জিনিস। স্যার, গ্রামের কয়েকজন এসে বলছে আপনার সঙ্গে দরকার আছে। কি করবো স্যার? ওদের মধ্যে দুজনকে আমার কাছে পাঠাও। ঠিক আছে স্যার। চলে এসেছে। যান, আপনাদের মধ্য থেকে দুজন সাহেবের সঙ্গে কথা বলতে যান। ঠিক আছে? দুজন? হে মাঝিরাম, তুইও শিক্ষা যা, গিয়ে কথা বল। তুই যাবি লাই? দুজন বললো তো, তোরা দুজনে মিলে যা। যা শিক্ষা, বড় সাহেবকে ভালো করে বুঝাইন বলবি, ভালো করে বুঝাবি। যা যা। জয় দেবী মা, জয় দেবী মা। শিখা আয়। কি ব্যাপার? আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি, এই বিপদ থেকে আপনি রক্ষা করতে পারেন বটে। কি ব্যাপার সেটা তো বলবেন আগে। আমাদের শিখা বিটিয়া, আপনি ওকে মেডেল পড়াইছিলেন। সেদিন আমি ওর গলায় মেডেল পরিয়েছিলাম, আজও আমার গলায় ফাঁস পড়াতে চাইছে। আমার মেয়ের অধিকার কেড়ে নিতে চাইছে। ও আমাদের বিটিকে বিজ্জত করে পলাইন গেছে। এত কিছু হয়ে গেছে? হ্যাঁ সাহেব, আমরা থানায় গিয়েছিলাম বটে। ও বড় বাবু বললো যে ও ছেলেটার নাম ঠিকানাটা লাগবে। আমি কি করতে পারি? সাহেব, একটা কাগজে যদি ওর ওর নাম ঠিকানাটা একটু লিখে দেন তো। আমি কিছু জানি না, আমি কি করে লিখবো? আপনি তো আমাদের গ্রামে গিয়েছিলেন ওই ছেলেটাকে খুঁজতে। ছেলেটারে লিখতে আইছেন তো? আমি জানি ছেলেটাকে তোমরা এখানে আটকে রেখেছ। ওকে আমার হাতে তুলে দাও। আপনারা তো সেদিন গ্রামে ঢুকতে দেননি আমাকে। সেদিন যদি গ্রামে ঢুকতে দিতেন তাহলে ছেলেটার নাম ঠিকানা সবকিছু আমি জেনে নিতে পারতাম, পুরো ঘটনা মীমাংসা করে আসতে পারতাম। আর আপনারাই তো সেটা হতে দেননি। আর এখন এসছেন আমার কাছে সাহায্য চাইতে। এটা আমাদের ভুল হয়েছে বটে। দেখুন, এটা আপনাদের ব্যাপার, আপনারাই মিটিয়ে নিন, আমার কিছু করার নেই। এখন জান আমার কাজ আছে। আমি খুব অসুস্থ, মোর কাছে যাইতে চাই। দয়া করে মুখে ওর কাছে যাইতে দিন। মোর নিজেই ওকে খুঁজে নেব। মুখে দয়া করে ওর ঠিকানাটা দিন। মোর ওর কাছে যাওয়াটা জরুরি আছে। প্রবাল রায় পাগল নয় যে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। দয়া করে ঠিকানাটা দিন না। বললাম তো আমার কাছে নেই। মুজাইনি, আপনি সব জানেন। কি বললে? আপনি একজনকে না চিনে না জানে গ্রামে হাসপাতাল করার জন্য লিখেছিলেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করো? এই, কে আছিস? তোমাদের কতবার বলেছি যাকে তাকে আমার বাড়িতে ঢুকতে দেবে না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সাহেব, এই কথাটা এমন হয়েছে কথাটা তো শুনুন সাহেব। পুরা শরীর জ্বলছে যখন দশভুজার দেখা, অন্যায়কে রোধ করে ফিরবে শিখা, উঠে। কাঁদছিস কেন? কি হচ্ছে বলবি তো? হে মাঝিরাম, অগ্নিশিখা, 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 অগ্নিশিখা। তুমি তো কিছু একটা করো।
আমি কি করবে, শিকার বর শিকারে ছেড়ে পালাই গেছে। পুলিশ, জেলার বড় বাবু কেহ তোদেরকে সাহায্য করে লাই। বরের ঠিকানাটাও জানালাই যে শিকারে ওখানে দিয়ে আসবো। বিহা যখন হয়ে গেছে তখন তখন মিয়াকে তার ঘরে রাখা যাবে গলাই সেলিয়মলাই। জকমাজি ঠিক কথা বললো, শিখা এখন আর বাপের ঘরও থাকতে পারবে না, এটা আমাদের নিয়ম আছে। ওর জন্য তো আমাদের নিয়ম ভঙ্গ করা যাবে না। আরে শিক্ষা যাবেটা কোথায় বলতে পারো, শিক্ষা যাবেটা কোথায়? ওর শ্বশুর বাড়ির ঠিকানা ওটা তো জানা নাই। মাঝিয়ারাম, তুমি তো গ্রামের মাথা মুখিয়া, তুমি তো কিছু একটা করো। আমার কিছু করার লাই বুধুয়া, নিয়ম আছে ওটে। নিয়মটা সবাইকে মানতে হবে, শিখাকেও। কিন্তু বিয়াটাই তো হয় নাই মাঝিয়ারাম, বিয়াটা হলোটা কোথায়? চার স্বামী ছেড়ে দেয়, সে কি করবে মাঝিয়ারাম বলো, সে কি করবে? আবার বিহাটো করবে মানে মানে বুধুয়া তো কহিল কে বিহাটো হয় লাই, তো এই গায়ের একটা ছেলের সাথে শিখার বিয়েটো দিয়ে দেওয়া হোক, তাহলে শিখাই গায়ে থাকবে কি? আরে এটা তো শিবা ঠিক কথা কইছে। মাঝিয়ারাম, বিহাটা করবে কে? তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তো আমি বিহাটো করতে রাজি আছি। তুই সত্যি কথা বলছিস শিবা? সত্যি কথা বলছি, তোমরা সবাই মত দিলে আমি আজই শিখাকে বিয়েটো করে ঘরে তুলব। কিরে বুধা, তো আর কোনো আপত্তি নাই তো? আমার কোনো আপত্তি নাই, কিন্তু শিক্ষার মতটা তো একবার জানতে হবে। বুধা, এর থেকে ভালো উপায় তোর কাছে কিছু লাই এখন। তাহলে কি শিক্ষারে গিয়ে ক যে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে শিবার সাথে শিখার বিয়া হইবে। আর যা বুধা, যা না কেন, যা। মাঝেরাম, আমি ঘুরে আসছি। যা যা। শিখা অনেকক্ষণ কিছু খাইছিলেন, খাইলে লে কিনে বললাম তো কিছু খাবো নাই। তোর একটু বাইরে যা, তোর সাথে আমার কথা আছে। আপনি ধুয়ে সাইড চলে। এই অবস্থায় তুমি মুখে সাইজতে বলছো? এই অবস্থায় বিয়া করবি? বিয়া? কার বিয়া? তোর বিয়া শিবার সাথে। যাইতে দাও। তোমার নাম ঠিকানা কিছুই মু জানিলাই, তবু মু তোমাকে খুঁজে বার করবই। মু তোমাকে কিছুতেই হারাইন যেতে দিব ক্লাই ভিকি বাবু। সাবধান সাবধান, দেখ। আস্তে আস্তে আস্তে। আমি ঠিক আছি, আমি পারবো হাঁটতে, অসুবিধা নেই। সে আমি বুঝতেই পারছি,
হসপিটাল থেকে ফিরেছিস, এখন তুই উইক, বস। এসো দেখ, সাবধানে হাত বসো, হাত দেখো হাতটা হাতটা সাবধান। আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে বাবা। আমি ঠিক আছি মা, তোমরা আমাকে নিয়ে আর প্লিজ চিন্তা করো না। তোমরা একটু খেয়ে নাও, তোমরা নিশ্চয়ই সারাদিন কিছু খাওনি। আমরা ঠিক খেয়ে নেব, তুমি কিছু না খেয়ে আছো। আমি একটা ব্যবস্থা করে আনি। হ্যাঁ খাবার রেডি। মা আমি নিজের হাতে তোমার জন্য চিকেন স্যুপ বানিয়েছি, এন্ড ট্রাস্ট মি, ইট ইজ ভেরি গুড ফর ইয়োর হেলথ। তাই তোমাকে কিন্তু এটা খেতেই হবে। প্লিজ, আমি এখন এত কোনো কথা হবে না, তোমাকে এই স্যুপটা আজকে খেতে হবে। মা, কি মা, স্যুপটা খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। খেয়ে নাও। হ্যাঁ, ওনাকে আগে এই ওষুধটা খাওয়াতে হবে, তারপর আপনি স্যুপ দিন। ও তাহলে বরং দাও, আমি ওষুধ খাইয়ে ওকে স্যুপটা খাইয়ে দেবো। বলছি এবার আমরাও এগোই, আমাদেরও তো খিদে পেয়েছে। চলো। খা তুই স্যুপটা খা। বাবা, কোনো বাবা না, চল। মেডিসিন। এই বলে দা, এই আঙ্কেল আমাদেরকে ওয়েট করে যেতে বললো কেন বলো তো? জানি না রে, কিছু বুঝতে পারছি না। আঙ্কেল, ওই তো আঙ্কেল। চা জল খাবার খেয়েছিস তোরা? না, হ্যাঁ ভিকি তোদের কি হয়? বন্ধু। বন্ধু? গুড। বন্ধু কথাটার মানে জানা আছে? হ্যাঁ আঙ্কেল, কি জানা আছে? যে সবসময় পাশে থাকবে, বিপদে আপদে সাথে থাকলে ভাল লাগে, তাকেই বন্ধু বলে। তার মানে তোরা ভিকির ভালো চাস, তাই তো? অবশ্যই। তাহলে ওই জঙ্গলি মেয়েটার সঙ্গে ভিকির বিয়েটা তোদের যে ভুলে যেতে হবে। তোরা ছাড়া কেউ যেন না জানতে পারে যে আমার ছেলে ভিকির বিয়ে হয়েছিল। মেয়েটার সঙ্গে আমি যা যা করেছি সেটা কেউ দেখেছে, তোরা জানিস? না আঙ্কেল, আমরা কিছু দেখিনি, আমরা কিছু জানি না। গুড, ভেরি গুড। ভিকির কানে যদি এই কথাগুলো পৌঁছয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই কথাটা তোদের বাকি বন্ধুদেরও জানিয়ে দিস। বলা। হ্যাঁ আঙ্কেল। তুই যা। যা, আসছি। সুকুমারকে তুই কিছু বলেছিস? ফাইন, আমি জানি তুই ভিকিকে খুব ভালোবাসিস, সো ইটস কোয়াইট ন্যাচারাল। কিন্তু ভিকির জীবনে যে ব্লান্ডারটা হয়েছে তার জন্য তোর অনেকগুলো ডিসিশনস কিন্তু দায়ী বলা। ঠিক কর, এবার ঠিক ডিসিশনগুলো নে। স্টপ কন্ট্যাক্টিং ভিকি। আমি জানি ভোলা ও তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, but you are quite smart enough. You know how to avoid him. তাই না? আমি না আমার ছেলের জন্য সব কিছু করতে পারি, লিটারালি সব কিছু। তুই তো জানিস। হ্যাঁ? So? Thank you.
প্লিজ, আমি আর খাবো না। আর একটু খাও বিক্রম, কাম অন। এই, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমার ভালো লাগছে না বুঝি? এরম ভালোবেসে না আর কেউ খাইয়ে দেবে না। আছে একজন যে আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিয়েছিল। কি হলো, খাও। Oh, I'm so sorry. I'm so sorry. It's all right. তুমি It's all right. তুমি তুমি এক্ষুনি এটা চেঞ্জ করে এসো। না না, it's fine. It's fine. না না, তুমি এক্ষুনি গিয়ে চেঞ্জ করে এসো, নাহলে স্পটটা যাবে না। তুমি যাও। But স্যুপটা আমি খেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। তুমি যাও যাও, চেঞ্জ করে যাও। okay. কোথায় তুমি শিখা? তুমি কি সত্যি সত্যি গ্রামে ফিরে গেছো? তোমার খোঁজ না পাওয়া অবধি আমি যে শান্তি পাচ্ছি না, কিছুতেই না। শিখা, এত লোক কেনে? শহরে অনেক লোক থাকে বাবা। এত লোকের মধ্যে শহরে বাবাকে খুঁজবো কি করে? শিখা, বাবা এইদিকে। বাবা 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 কোথায় গেলে? বাবা 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 বাসায় এসো। বাবা বাবা, ও শিখা কোথায় গেলে? বাবাকে দেখেছো? বাবাকে বাবা বাবা কোথায় গেলে তুমি? বাবা 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 আসো না বাবা। বাবা নাই কোথাও। বাবা বাবুরা, তুমি আমার বাবাকে দেখেছো? এরকম দেখতে বলো তো। ওর বাবা ইতনা লম্বা হবে। আরে এরকম লোক তো ওদিকে দেখলাম না গো। কোথায় রেখেছো? বলো না মুখে, ওকে তার কাছে নিয়ে যাও না। আরে এই তো এদিকে, কিন্তু লোকটার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় আমার বাবা? ওকে নিয়ে চলে তার কাছে। আরে তোমার বাবাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল কোথায়? বোঝা বাবাকে নিয়ে চলো। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো এই শহরে নতুন এসেছো। ও আজকে এসছি মোর বাবার সাথে। নিয়ে চলো না মুখে তার কাছে। তাহলে তুমি রাস্তাঘাট তো কিছুই চেনো না। তাহলে চলো, তাহলে আমরাই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তোমাদের ভালো করবে। নিয়ে চলো না মুখে। চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি করো না, চলো। ও দাদা, আমার মেয়েকে দেখেছেন? আরে না 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 না। ও দাদা, হ্যাঁ বলো। আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়েকে দেখছেন? কে আপনার মেয়ে? শিক্ষা শিক্ষা আজকে গ্রাম থেকে এসছে। আপনার মেয়ে কি ক্যাটরিন না? দেখলে চিনতে পারবো। শিক্ষা, শিক্ষা। ও দাদা, আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়েকে দেখেছেন? ওই তো টিকিট কাউন্টার, ওখানে গিয়ে কথা বলো।
কি হয়েছে, কাঁদছেন কেন? আমার মেয়ে হারিয়ে গেছে। কোথা থেকে আসছেন আপনি? বাগসুন্ডি গ্রাম থেকে। আমার মেয়ে শিক্ষা আমার সাথেই ছিল, এই ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। খুঁজে দিন না আমার মেয়েকে। ঠিক আছে, কাটাকাটি করবেন না, আমি দেখছি। কি যেন নাম বলেন? শিখা। এদিকে শোন তো, ওদিকটা দেখতো, কোন একটা মেয়েকে দেখতে পাস কিনা। ও ঠিক আছে আমি দেখছি। আরে এসো। চলো। যে মহিলা তোমার বাবাকে হাসপাতালে পাঠিয়েছেন সেই মহিলা এখানে থাকে। ওনার কাছে জেনে নিতে হবে তো কোন হাসপাতালে তোমার বাবাকে পাঠিয়েছেন। মাসি খুব রাগী, তুমি কিন্তু ওখানে বেশি কথা বলো না, একদম চুপ করে থেকো। যা বলার আমরা বলবো, ঠিক আছে? চলো, লেট করো না, চলো। চলো, আরে এসো। চলো এসো। আরে এসো। চলো, বসো, এখানে তুমি বসো। আরাম করে বসো। কি রে তোরা? মাসি, কত দেবে গো? 25। মাসি, তোমার কি মাথা পাতা খারাপ আছে নাকি? ভুল জায়গায় এলাম না তো? আচ্ছা 30, আর একটাও কথা না। যা ঘরে গিয়ে বস, আমি আসছি। ঠিক আছে মাসি। কি কোথায় যাচ্ছ তুমি? আমার বাবার কাছে যাব, ওকে যাইতে দাও। বাবার কাছে যেতে হবে না, উল্টে এবার থেকে কত বাবা তোমার কাছে আসবে। চল ঘরে চল, ঘরে চল। ঘরে কিনে যাব। ঘরে চল। দরজা লাগাইলা কিনা? দরজাটা খুলো না। মাসি, ভালো আছো? হ্যাঁ, বেশ ভালো। তো বলছি, ওই কাকে ওই ঘরের মধ্যে ধুমধাম করে ঢুকে দিলে? ওই যে নতুন পাখি আসলে পালাবো করে ফটফট করে, এই একজন এসেছে, তাকেই আটকালো। তো বলছি, তোমার এই পাখির দানা দুটো কাটতে ঠিক কত পয়সা দিতে হবে বলো তো? না বাচ্চুদা, কাউকে তো সেরকম দেখতে পেলাম না। আপনার মেয়ে মনে হয় অন্যদিকে চলে গেছে। মেয়েকে কোথায় খুঁজবো কাকুন? শুনুন না, এই সামনে ওই থানা আছে, আপনি এখন থানায় যান। যা করার এখন ওনারাই করতে পারবে। থানাটা কোন দিকে? ওই দিকে। এই যা, দেখি দে তো। কি করে এখান থেকে বাঁচতে পালাই? সব রাস্তা তো বন্ধ, পালাবার কি কোনো উপায় নাই? কি করি এখন? ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, কি হলো মামুনি? হ্যাঁ, কি হয়েছে? এই কান্নাকাটি করছি কেন? এর কি? একটু কাছে এস। ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ,
এত ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এ, কাছে এসো। এসো, এসো, কাছে এসো। কি 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 ছে- ছেড়ে দেবো বলে কি অতগুলো টাকা দিলাম নাকি মাসিকে? হ্যাঁ, অনেকগুলো টাকা দিয়েছে না। বলছি, আর সব থেকে বড় কথা, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই, আমি ভালো মানুষ। হ্যাঁ, আমি ভালো মানুষ। একটু এসো, আমি তোমাকে মারছি না, ধরছি না, কিচ্ছু করছি না, আমি শুধু একটু তোমাকে ওই ইয়ে করবো, ইয়ে একটু আদর হ্যাঁ, এরকম করতে নেই। এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, এসো, কাছে এসো মামুনি, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। কি এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না। কাছে এসো। এই ধরে ফেলেছি।